আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে একটা একটা করে মুজিজা দান করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একটা তক্তা ছিল কাঠ। তিনি যখন কাঠের উপরে বসতেন ওই কাঠটা ইঞ্জিনবিহীন বিমানের মতো সারা পৃথিবী উড়ত। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, আল্লাহু আকবার বলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জবর থেকে তেলাওয়াত করতেন, জবরের তেলাওয়াত শুনে আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে দিত, সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে দাউদের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন লোহা ধরতেন মোমের মতো গলে যেত। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবীর উপরে আল্লাহ তাআলা যে গোটা 30 পারা কোরআন নাজিল করেছেন, এই কোরআন হলো আমার নবীর মুজিজা। আমার নবী ইন্তেকাল করেছেন কিন্তু তার মুজিজা শেষ হয় নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার মুজিজাকে দুনিয়ার জমিনে রেখে দিয়েছেন। শুধু দুনিয়াতে না, জান্নাতেও নবীজির মুজিজা এই কোরআন থাকবে। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। কে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। আমরা পড়ি আর রহমান, আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান, আমি রহমান। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে সেই দিন রব্বে জালালের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করবে আর বলবে আল্লাহ কি শুনাইলা, তোমার কি রূপ দেখাইলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50,000 বছর চোখের পলকে কেটে যাবে। বলেন হুজুর 50,000 বছর কেমনে কাটবে? হ্যাঁ, সুখের দিনগুলো তাড়াতাড়ি কেটে যায়। সুখের দিনগুলো, সুখ তাড়াতাড়ি চলে গেল, টেরও পেলাম না। দুঃখের দিনগুলো শেষ হয়। আল্লাহর পয়গম্বর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন পড়তেন সব সময়। শুধু নিজেই কোরআন পড়তেন না, অন্যের জবানে কোরআন শুনতে নবীজি ভালোবাসতেন। যারা কোরআন শুনতে ভালোবাসে এটা হচ্ছে নবীওয়ালা আখলাক। এটা হলো কি ভাই? জোরে বলে এটা কি? নবীওয়ালা আখলাক। নবীজি নিজে সাহাবীদেরকে ডেকে ডেকে কোরআন শুনতেন। এই কোরআনের একজন কারি আছে, উবাই ইবনে কাব, ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলছেন নবী আপনি উবাই ইবনে কাবের জবানে কোরআন শুনেন। আল্লাহ নিজে বলছেন। কলিজার টুকরা নবী মসজিদে নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার কণ্ঠ ছিলেন, তিনি তেলাওয়াত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াতের আওয়াজ শুনে দাঁড়িয়ে গেলেন। এই নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, সাহাবীরা এত সুন্দর করে কে কোরআন পড়ে? বলে আপনার সাহাবী আবু মুসা আশআরী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কত চমৎকার নবী ছিলেন। আল্লাহু আকবার। যদি নবীর একবার দেখতে পাইতাম, যদি একবার কাছে পাইতাম, আমার এত চমৎকার নবী দেখেন। সাহাবী ছোট মানুষ, মনের সুখে কোরআন পড়তেছে। আর তিনি হলেন দোজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন, মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, রাহমাতুল লিল আলামিন। তার শান, তার মান
আল্লাহ নিজে বর্ণনা করেছেন। ঠিক কিনা বলেন? সেই নবী দাঁড়ায় গেছেন সাহাবীর তেলাওয়াত শুনে, নবীজি দাঁড়ায় গেছেন। সাহাবী যতক্ষণ তেলাওয়াত করেছেন ততক্ষণ নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনেছেন। আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ হয়ে গেল, নবীজি ডাকলেন, তাআল হিনা ইয়া আবা মুসা আশআরী ইজলিস হুনাক, আসো আসো। মাশাআল্লাহ, সাউতুকা জামিলুন জিদ্দান, তিলাওয়াতুকা জামিলুন জিদ্দান, মাশাআল্লাহ। সাহাবীরে, এতক্ষণ কি তুমি কোরআন পড়ছিলা? রাহমাতুল লিল আলামিন, আমি কোরআন পড়ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি তো চমৎকার কোরআনে কারীমের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ সাহাবী, তোমার চোখে পানি কেন? আমি তো তোমাকে কোনো কান্নার কথা বলি নাই, দুঃখের কথা বলি নাই। আমি তো তোমার জবানে কোরআন শুনে আমি অভিভূত হয়েছি, আনন্দ পেয়েছি, আমার হৃদয়ে ভরে গেছে রে সাহাবী। ও সাহাবী, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের তেলাওয়াত করছিলা ততক্ষণ পর্যন্ত আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনেছি। শুধু আমি শুনি নাই, আমার সাথে আমার সাহাবীরাও শুনেছি। এই কথা শুনে সাহাবী আরো কান্না করছেন। সরকারে তো আলম বলেন, সাহাবীরে কান্না করো কেন? সাহাবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমিও কুরবান হয়ে যাই। সরকারে দো আলম বললেন, বুঝলাম, কিন্তু তুমি কান্না করছো কেন? সাহাবী ডাক দিয়া বললেন, রাহমাতুল লিল আলামিন, এই কোরআনের মালিক হয়েছেন আপনি, আর আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করেছেন। আপনি হলেন দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। আমি একটা ছোট মানুষ, আমি কোরআনের তেলাওয়াত করেছি, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোরআনের তেলাওয়াত শুনেছেন। এই কথা শুনে আমি সাহাবী সহ্য করতে পারি না, আনন্দে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। রাসূলের হাদিস ভাই, আমার মুখের কথা না। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। সরকারে দো আলম বলেন, যে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে আর ওই কোরআন অনুযায়ী আমল করবে, জীবনটাকে সাজাবে, জীবনটাকে গুছাবে, এই দুনিয়ার জমিনে কোরআন অনুযায়ী চলবে, ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সাহাবীর চোখের পানি দেখে নবীজি ডাক দিয়ে আদর করলেন। ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি কি জানো এত সুন্দর করে তুমি কোরআন পড়তে পারো, আল্লাহ তোমার জন্য কি পুরস্কার রেখেছেন? সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী ভালো জানেন। রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, আল্লাহ তাআলা এত সুন্দর করে কোরআন পড়ার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পেয়ারা বান্দারা, আমরা তো দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির প্রতিযোগিতা করি। কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে, চেয়ারম্যান হইলে আবার উপজেলা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে, তারপরে লাস্ট চান্সে যা করুক না করুক এমপি, মন্ত্রী, মিনিস্টার, বাড়ি একটা করছে, আর একটা করার স্বপ্ন, শুধু প্রতিযোগিতা আর কম্পিটিশন। আমরা দুনিয়া নিয়ে কম্পিটিশন করি, প্রতিযোগিতা করি, আর সাহাবীরা
চাইতে কে লম্বা তেলাওয়াত করতে পারে নামাজের মধ্যে, কার চাইতে কে বেশি আমল করতে পারে, এই প্রতিযোগিতা সাহাবীরা করতেন। সরকার দো আলম ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, রাত্রবেলা নবীজি ঘুমিয়ে আছেন, রাত 2টা বাজে ঘুম থেকে উঠে গেলেন। নবীজির মাথার মধ্যে আজকে একটা চিন্তা আসলো। নবীজির সবচেয়ে 2জন প্রিয় সাহাবী ছিলেন, বলেন তাদের নাম কি? জোরে বলেন। সাইয়েদনা হযরত আবু বকর ইবনে কুহাফা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2জন আল্লাহর নবীর প্রিয় সাহাবী। নবীজি বলেন, আমি যেই দিন জান্নাতে যাব আমার 2 পাশে 2জন সাহাবী থাকবেন, একজন হলেন আবু বকর আর একজন হলেন ওমর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি রাত্রিবেলা ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করেন, আজকে আমি আমার 2জন সাহাবীকে একটু পরীক্ষা করব। কি করব? আমি আজকে রাত্রে পরীক্ষা করব, ট্রাই করব যে আমার 2জন সাহাবী তারা কি রাত্রবেলা ঘুমায় নাকি ঘুম বাদ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে। আমি আজকে এটা ট্রাই করব। গরমের দিন না, কনকনে শীতের মধ্যে আল্লাহর নবী রাত 2টা বাজে ঘুম থেকে উঠে কুপি হাতে নিয়ে প্রথম তিনি গেলেন সাইয়েদনা আবু বকরের বাড়ির দিকে, হাঁটা শুরু করলেন। শীতের রাত, আর আরবের শীত বাংলাদেশের শীতের মতো না, একেবারে হাড়ের মধ্যে শীত ঢুকে যায়, এত ঠান্ডা। এখন তো আবহাওয়া গরম। 1450 বছর আগে কেমন ছিল মক্কা? গাছ গাছালিতে ভরা, বন জঙ্গলে ভরা, প্রচন্ড ঠান্ডা ছিল। আল্লাহর নবী এই রাত্রবেলা উঠে গেছেন। দেখেন রাত্রবেলা আবু বকর কি করেন, ওমর কি করেন, 2জনকে পরীক্ষা করার জন্য। সরকারে দো আলম রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি আমার সাহাবী আবু বকরের বাড়ির দিকে যাচ্ছি। গভীর রজনী, সারা পৃথিবীর মানুষগুলো ঘুমায় আছে। আমি হাঁটতে হাঁটতে আমার আবু বকরের বাড়ি পর্যন্ত গেলাম। তার বাড়ির দরজার কাছে যায় আমি আমার কান লাগাইলাম তার দরজার সাথে। দেখতেছি আমার আবু বকরের ঘর থেকে মৃদু কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ হচ্ছে ক্ষীণ কণ্ঠে, আস্তে আস্তে, মৃদু কণ্ঠে। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট আওয়াজে, ক্ষীণ আওয়াজে কোরআন পড়ছেন। নবীজি বলে, আমি অনেকক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার আবু বকরের কোরআনের তেলাওয়াত শুনলাম। সুবহানাল্লাহ বলেন। বাকি আছে কয়জন? কে? জোরে বলুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সরকার দো আলম বলেন, এবার আমি আমার সাহাবী আবু বকরের ওমরের বাড়ির দিকে রওনা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি ওমরের বাড়ির দিকে রওনা শুরু করলাম। এখন ওমরের বাড়িতে পৌঁছাই নাই, এখনো অনেক দূর বাকি, কিন্তু দূর থেকে আমি ওমরের কণ্ঠের আওয়াজ পাচ্ছি, তিনি কোরআন তেলাওয়াত করছেন। হযরত আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন কি ছিলেন? গরম। ওমর ছিলেন গরম, আবু বকর ছিলেন নরম। আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব,
কোরআন এমন এক আল্লাহর জবানের কালাম, আল্লাহ নিজে বলছেন, বান্দা তুমি যদি আমার কোরআন পড়ো, তুমি যদি আমার কোরআন শোনো, তাহলে আমি আল্লাহ তোমার ঈমানকে বাড়িয়ে দেব। কে বলছেন ভাই? এটা আমার মুখের কথা না, আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। বলছেন কে? আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক না? একেবারে দুর্বল। আমাদের ঈমানে প্যারালাইসিস হয়েছে, ঠিক কিনা বলেন? ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা ইবাদতে মজা পাই না, স্বাদ পাই না, নামাজের মধ্যে লম্বা কেরাত নিতে চাই না। ঈমান দুর্বল। আর ঈমান যদি মজবুত হতো হযরত সাহাবায়ে কেরামের মতো, তাহলে এক এক রাকাতে দেখা যেত একটা সূরাই পুরা পড়ে ফেলতাম, ঠিক না? আল্লাহ নিচে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, তোমাদের সামনে যখন আমার কোরআনের তেলাওয়াত হয়, তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। কোরআন আল্লাহর এমন জবানের কালাম, কেউ যদি সহজে জান্নাতে যেতে চায়, সে যেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করে। আল্লাহর পেয়ারা বান্দারা, এখানেই তো হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সময় আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকতে, সব সময়। এখনো আপনি হজ করার জন্য মক্কা মদিনায় যান, হারামের মধ্যে 24 আওয়ার্স কোরআনের তেলাওয়াত হচ্ছে। 24 আওয়ার্স তেলাওয়াত আর তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত। আরবীরা আর কিছু করুক না করুক, সব সময় পকেটে একটা কোরআন শরীফ রাখে। দেখবেন তাদের দোকানে কোরআন শরীফ, গাড়িতে কোরআন শরীফ, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন শরীফ, হাঁটতেছে কোরআন পড়তেছে, শুধু কোরআন আর কোরআন। মদিনাতুল মুনাওয়ারায় প্রতিটা পিলারে মাদ্রাসা। শুধু মসজিদে নববীর মধ্যে 1200 মাদ্রাসা। কতশো? শুধু মসজিদে নববীর মধ্যে 1200 মাদ্রাসা। 24 আওয়ার্স কোরআনের দার্স হচ্ছে, শুধু কোরআন আর এই কোরআন আল্লাহ নাজিল করেছে কার উপরে? জোরে বলেন। আজকে মুসলমানদের ধর্মীয় জ্ঞান একেবারে কম। যারা মাদ্রাসায় পড়ে তারা তো আলেম, এছাড়া যারা জেনারেল শিক্ষিত 100-র মধ্যে 90 জনের ধর্মীয় জ্ঞান নাই, কিন্তু মাতবরি ঠিকই করতে পারে। হুজুর ওয়াজ করতেছে, সেই স্টেজের মধ্যে কাউন্টার দেয়। আসলে গোড়ার ডিম কিছুই পারে না, সূরা ফাতিহাটাও সহি করে পড়তে পারে না। আছে না? আমি জিজ্ঞেস করলাম কোরআন নাজিল হয়েছে কার উপরে? 2-4 জন ছাড়া তো ম্যাক্সিমাম বলতে পারলেন না। এক মাহফিল আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই কোরআন নাজিল হয়েছে কার উপরে? কয় আল্লাহর উপরে। এই হলো মুসলমানের অবস্থা। কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপর, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা এক একটা করে মুজিজা দান করেছেন। মুজিজা মানে এক্সট্রা একটা পাওয়ার, এক্সট্রা একটা ক্ষমতা, কারিশমা। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন। কি দিয়েছিলেন ভাই? কি দিয়েছিলেন? লাঠি দিয়েছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় প্রচুর পরিমাণ জাদুকর ছিল। কি ছিল? ওরা গরু বাঁধার রশি যদি ফেলে রাখতো, সেটাকে ওরা সাপ বানিয়ে ফেলত।
সুতা দিয়ে সাপ বানিয়ে ফেলতো, কাছি দিয়ে ওরা সাপ বানিয়ে ফেলতো, এভাবে করে মানুষকে তারা বিভ্রান্ত করতো, ধোঁকা দিত। তো আল্লাহ তাআলা পয়গম্বরকে একটা লাঠি দিয়েছিলেন, সেই লাঠি দিয়া পয়গম্বর গাছের পাতা পাড়তো, লাঠিতে ভর করে হাঁটতো। আবার অন্ধকার রাত্রে সেই লাঠি ধরলে আলো হয়ে যেত। যুগে যুগে যতই বাতিল শক্তি এসেছে, বাতিল শক্তিশালী রূপ ধারণ করেছে, কিন্তু বাতিলের সামনে যখন হক দাঁড়ায় গেছে, বাতিল পালাতে বাধ্য হয়েছে। বাতিল যতই নিজেকে শক্তিশালী মনে করুক না কেন, আসলে বাতিলের শক্তি হচ্ছে মাকড়সার জালের মতো। কিসের জালের মতো? মাকড়সার জালের মতো। আবু জেহেল ছিলেন বাতিল, আবু লাহাব ছিলেন বাতিল, উতবা ছিলেন বাতিল, শাইবা ছিলেন বাতিল। আল্লাহর পয়গম্বরের সামনে আবু জেহেলের গোষ্ঠীরা দাঁড়াতে পারে নাই, আল্লাহ ওদের ধ্বংস করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন হক। কি ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? ফেরাউনের গোষ্ঠীরা ছিল বাতিল। ফেরাউন রাজত্ব করেছে 450 বছর। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে ফেরাউনের বাড়ি দেখতে যাইতাম, অনেক দূর। ওর বাড়ি দেখলে তো আপনাদের মাথায় নষ্ট হয়ে যায়। এখনকার রাজা বাদশারা কি শান শওকত করে, ওদের কি আর বিলাসিতা। ফেরাউনের যে জিনিসপত্র তার বাড়িতে এখনো আছে সংরক্ষিত, পরিধেয় পোশাক দেখলে মাথায় পুরো নষ্ট হয়ে যায়। এই ফেরাউন 450 বছর রাজত্ব করেছে। ফেরাউনের শক্তির অভাব ছিল না, সৈন্যের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। ফেরাউনের একটা অভাব ছিল, সেটা ছিল ঈমান। কি ছিল? ঈমান। আল্লাহর প্রতি তার ঈমান ছিল না। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঈমান ছিল, ঠিক কিনা বলেন? ফেরাউন শক্তিশালী হওয়া সত্ত্বেও সে ছিল বেঈমান, নাফরমান। আর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিল ঈমানদার, তিনি ছিলেন হকের পক্ষে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন, আর মিস্টার ফেরাউন পরাজিত হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলতেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا. الله أكبر. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا. على جبل لرأيته خاشعا
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. 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 هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. عالم الغيب والشهادة. عالم الغيب والشهادة
المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور هو الله الخالق البارئ المصور له الأسماء
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو العزيز الحكيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد
সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় মাওলায়ে পাকের